আমার কাছে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে নিট্রন নিয়ন এডিশনটা, নিয়ন নিয়ন নামের একটা মিল আছে এই জন্য হয়তো। অ্যান্ড হচ্ছে প্রাইসিং এর ব্যাপারে ইটস গুড, বাট ভাই আমি এক্সপেক্ট করছিলাম 370 থেকে, এসএফটা হচ্ছে 4 লাখ 4 লাখ 10 এমন রেঞ্জে থাকবে আর কি। তাহলে আমার কাছে বেসিক্যালি ভালো লাগছে স্পেশাল এডিশন, দুটো বাইকই ভালো লাগছে, কালার, গ্রাফিক্সটা। আর হমরি তেমন কিছু চেঞ্জ না, জাস্ট ডিস্ক। এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক আর এটা হচ্ছে নেকেড ক্যাটাগরি জিক্সার ডুয়েল চ্যানেল এবিএস, এবং সামনে পেয়ে যাচ্ছেন আপনারা 110/70 সেগমেন্টার এবং পেয়ে যাচ্ছেন 300 ডিস্ক ব্রেক, যেটি মানে সুজুকির ফর দ্য ফার্স্ট টাইম 300 ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। এবং পেয়ে যাচ্ছেন ডুয়েল চ্যানেল এবিএস, যেহেতু সামনে পেয়ে যাচ্ছেন এবিএস এবং রিয়ার সাইডও আপনারা পেয়ে যাচ্ছেন এবিএস। আর পিছনে যে ডিস্ক ব্রেকটা, এটা পেয়ে যাচ্ছেন আপনারা 200 ডিস্ক ব্রেক, এবং রিয়ার সাইডে সব থেকে মোটা টায়ার ব্যবহার করা হয়েছে 150/60/17, মানে 150/60 টায়ারের সাইজ, এবং 17 সেগমেন্টের রিমের সঙ্গে ব্যবহার করা হয়েছে, এবং টুইন এক্সস্ট মাফলার ব্যবহার করা হয়েছে, যেটা আসলে সুজুকি বরাবরই পুরো চিরচেনা একটি টুইন এক্সস্ট মাফলার ব্যবহার করেছে। আর বাইকটা কিন্তু দেখতে খুবই চমৎকার লাগতেছে। সব থেকে এই যে দুইটা কালার আছে ম্যাট ব্লু এবং ম্যাট ব্ল্যাক, এর মধ্যে ব্লু কালারটা কিন্তু সব থেকে গর্জিয়াস লাগতেছে, কারণ ব্লুর একটা গর্জিয়াস লাগার কারণ আছে, এই যে পর্শনটা এটা কিন্তু সিলভারে একটা আবরণ দেওয়া আছে, এবং এই জায়গাটাও কিন্তু সিলভার আছে, সেই ক্ষেত্রে বাইকটা দেখতেও সুন্দর লাগতেছে। আর পাশাপাশি বাইকটাতে ব্যবহার করা হয়েছে 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, 3 পার্টের এলইডি হেডলাইট। সব থেকে কষ্ট লাগে যখন এই বাইকের হেডলাইটটা ভেঙে যাবে, 18,000 টাকা আপনার পকেটে থাকবে না। সেই ক্ষেত্রে যারা বাইক রাইড করবেন অবশ্যই হেডলাইটটা একটু দেখে শুনে বাইকটা রাইড করবেন, কারণ একটা হেডলাইটের দাম 18,000 টাকা। আর এছাড়াও কিন্তু আপনারা এই বাইকে পেয়ে যাচ্ছেন 26.1 বিএসপি এবং পেয়ে যাচ্ছেন 22.5 নিউটন মিটার। আর অফিসিয়ালি বলা হচ্ছে ঢাকা সিটিতে এই বাইকটার মাইলেজটা পাওয়া গেছে 38, আর হাইওয়েতে পেয়ে যাবেন আপনার 45 বা 46 এমন বলা হয়েছে। সো আই ডোন্ট নো এটা কতটা যুক্তিসঙ্গত হবে, যেহেতু 250 সেগমেন্টের বাইক, সেই অনুপাতে কিন্তু বাইকটার মাইলেজটাও আপনার কাছাকাছি পাবেন। আর এই ব্যাগটাতে ব্যবহার করা হয়েছে 1200 ইঞ্জিন অয়েল, যেটা 250-তে আশা করা ছিল সেটাই, এবং এটাতে পাচ্ছেন আপনারা এসওসিএস সুজুকি অয়েল কুলিং সিস্টেম, যেটা ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে সুজুকি নিয়ে আসছে সুজুকি ব্র্যান্ডের উপরে। সো কার কোন বাইকটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন। এটা সেই ব্লু কালার, আর ব্লু কালারটা কিন্তু দেখতে খুবই চমৎকার, কারণ হচ্ছে এর সামনের পোর্শনটা কিন্তু সব থেকে সুন্দর লাগছে আমার, যে সিলভার অ্যান্ড ম্যাট ব্লু দুইটা কালারে কিন্তু আপনারা খুবই চমৎকার ভাবে মানে কম্বাইন করা, এবং দেখতে কিন্তু খুবই চমৎকার। সো যার যে বাইকটা পছন্দ সেটা নিতে পারেন, কালার ওয়েস্ট। এরপরে যাবো আমরা সুজুকি এসএফে। এসএফে কিন্তু দুইটা কালারে আসছে, দুইটা কালার আছে, এবং স্পেশাল মোটোজিপি আসছে। তো সব বাইকগুলো আপনাদেরকে দেখাবো, তো চলুন সেখানে যাওয়া যাক। রাইট নাও এবার আসা যাক বাইকটি প্রাইসের ক্ষেত্রে, বাইকটাতে প্রাইসটা কত। সো এটা যেহেতু নেকেড স্পোর্টস বাইক, সেহেতু এই বাইকটার প্রাইসটা রাখা হয়েছে মাত্র 3,99,950 টাকাতে। ব্লু, ম্যাট ব্লু এবং ম্যাট ব্ল্যাক দুইটা কালারের সেম প্রাইস রাখা হয়েছে, তবে এসবের ক্ষেত্রে একটু ভিন্ন আছে, যেহেতু একটা মোটোজিপ এডিশন এবং আরেকটি ম্যাট এডিশন। সো যার যে বাইকটা পছন্দ নিতে পারেন, আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে, বা আপনাদের কাঙ্ক্ষিত শোরুমের সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন আপনারা। এটা কিন্তু সুজুকি 250-র এসএফ, এটা হচ্ছে স্পোর্টস লুকের, মানে আগে যে সুজুকি ছিল এসএফ ছিল, এবং এটা কিন্তু সেম ডিজাইনেই করা হয়েছে, কিন্তু এটা বেশ কয়েকটা পরিবর্তন আসছে। তার মধ্যে যেহেতু 250 নেকেট আগেই দেখে ফেলেছেন, সো সেই অনুপাতে এও সেম সেম আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন সামনে 110/70 সেগমেন্টের টায়ার এবং রিয়ার সাইডে 150/60 সেগমেন্টের টায়ার। তো বাইকটাতে ব্যবহার করা হয়েছে 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, 3 পার্টের হ্যান্ডেল বার এবং ডিজিটাল মিটার। আর এই মিটারটা কিন্তু আগের থেকে অনেকটা অত্যাধুনিক করা হয়েছে এই মিটারটা, এবং পাশাপাশি রিয়ার সাইডে তো বলেছি এটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন আপনারা বাইকটাতে। আর রিয়ার সাইডেও কিন্তু 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক, স্প্লিট সিট, পাশাপাশি পেয়ে যাচ্ছেন আপনারা দুইটা কালারে, মানে এটা হচ্ছে রেগুলার বলা হচ্ছে, রেগুলারে পেয়ে যাচ্ছেন আপনারা ম্যাট ব্লু এবং ম্যাট ব্ল্যাক। সো ম্যাট ব্ল্যাক এই সাইডে আছে, এখানে অনেকেই আছে। সো এই যে ম্যাট ব্ল্যাকটা, সো আমরা যাবো কিছু সময়ের মধ্যে। এবং এই ব্যাগটার প্রাইসটা কত রাখা হয়েছে, ব্যাগটার প্রাইসটা রাখা হয়েছে 4,49,950 টাকাতে। আর যারা পার্চেস করতে চান আপনার কাঙ্ক্ষিত সুজুকি শোরুমে যোগাযোগ করে নিতে পারেন আপনারা।
সো এটা পেয়ে যাচ্ছেন আপনারা মোটো জিপি এডিশন। আর এই বাইকটা এবং ম্যাট এডিশনের মধ্যে পার্থক্য শুধুমাত্র স্টিকার অ্যান্ড কালার। এটা কিন্তু সুজুকির যে ব্র্যান্ডিং কালার ব্লু সেটার উপরে মোটোজিপি স্টিকার করা হয়েছে। সো আপনারা যদি পছন্দ করেন, এটা কিন্তু গ্লোসি কালার এবং পাশে আরেকটা নিয়ন কালার। সো এই দুইটা কালারে কিন্তু প্রাইসটাও বেশি থাকছে। এটার প্রাইস রাখা হয়েছে 4,64,950 টাকাতে। আর রেগুলার এডিশন এবং এই যে মোটোজিপি এডিশনের মধ্যে পার্থক্য কিছুই নাই, শুধুমাত্র কালারের জন্য প্রায় 15,000 টাকা বেশি দিতে হচ্ছে। সো যদি পছন্দ হয় এই মোটোজিপি এডিশন অবশ্যই পারচেজ করতে পারবেন আপনারা। সো এই বাইকটা আসলে কবে যে শোরুমে যাবে এটা আমরা কেউই বলতে পারবো না। তো ভেরি সুন মেবি এই বাইকটাও আপনাদের সকল কাঙ্ক্ষিত সুইকি শোরুমে পেয়ে যাবেন। আর প্রাইসটা আমি আরও একবার বলছি, মাত্র 4,64,950 টাকাতেই পেয়ে যাচ্ছেন। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে নিট্রন নিয়ন এডিশনটা। নিয়ন নিয়ন নামের একটা মিল আছে, এই জন্য হয়তো অ্যাট দ্য সেম টাইম খুবই ফ্ল্যাশি। এবং আমার কাছে মনে হয় যে এই বাইকে উঠে আপনি যদি আপনি যখন রাস্তায় চালাবেন তখন ইটস আ স্টেটমেন্ট। প্রাইস সম্পর্কে আমাকে জিজ্ঞেস করছেন ভাইজান, আমার কাছে মনে হয় আমি বাইকার না, সো এই জন্য আমি প্রপারলি এটা অ্যান্সার করতে পারবো না। কিন্তু আমি বাইকারদের সাথে যতটুকু কথাবার্তা বলছি তারা বলছে যে না ঠিক আছে, মোটামুটি প্রাইস ঠিক আছে। সো সুজুকি জিক্সারে সবাই দেখলাম নিয়ন কালারটা পছন্দ করছে। আমার কাছে ভাই নেভি ব্লু, যেটা স্টেলার ব্লু বলে ওরা আর কি, এটা বেশি ভালো লাগছে। স্টেল ব্লু মোস্ট প্রবাবলি। নেভি ব্লুটা অন্য কারোর কাছে ভালো লাগে না, একমাত্র আমার কাছে ভালো লাগছে, জায়গাটা ইউনিক চয়েস হয়েছে, বাকির অন্যগুলা চালাক। অ্যান্ড হচ্ছে প্রাইসিং এর ব্যাপারে ইটস গুড, বাট ভাই আমি এক্সপেক্ট করছিলাম 370 থেকে এসএফটা হচ্ছে 4,10,00,000 এমন রেঞ্জে থাকবে আর কি, তাহলে সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি হইতো। আই থিঙ্ক জাপানিজ ব্র্যান্ডের বাইক হিসেবেও ভ্যালু ফর মানি হইতো। বাট এখন যেটা হয়েছে সেইটা আই নো সেল হবে, বাট আমি ফুলি স্যাটিসফাইড না। ধরেন 90% লাইক সামথিং লাইক এইটা, সেই অনুপাতটা হিসেব করলে হ্যাঁ প্রাইস আপনি বেশি, যদি আপনি সেই ক্যালকুলেশনটা করেন। যদিও আপনার ইন্ডিয়ান প্রাইসিং এর সাথে ক্যালকুলেশন করলে ক্যালকুলেশনটা একটু আলাদা হয়ে যায়। আবার ওদের একটা ব্যাপার আছে, সুজুকি খুব সম্ভবত রেডি স্টক দিতেছে, ওইগুলা ছিল সম্ভবত প্রি বুক করা, অ্যান্ড এখনো পাওয়া যাচ্ছে না, মনে হয় 3 মাস হয়ে গেল না। হ্যাঁ, এখনো পাওয়া যাচ্ছে না, এই কিছু ম্যাটার সেটা। যে বাইকটা লঞ্চ হয়েছে আজকে, এই বাইকের সবথেকে কোন কালারটা পছন্দ হয়েছে এবং কি কারণে পছন্দ হয়েছে? আমার কাছে বেসিক্যালি ভালো লাগছে স্পেশাল এডিশন, দুটো বাইকই ভালো লাগছে, কালার গ্রাফিক্সটা। আর হামরি তেমন কিছু চেঞ্জ না, জাস্ট ডিস্ক, তারপর ইঞ্জিনের যে সিস্টেমটা চেঞ্জ করছে, কুলিং সিস্টেম, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। আর মূলত মেন ফোকাসটা করছে কালারের জন্য। আমার কাছে মনে হইতেছে যদি বেশি সেল হয় ওই দুটা কালারই বেশি সেল হবে। আর প্রাইসটা নিয়ে কি আপনার কি সন্তুষ্ট মনে হয় নাকি প্রাইসটা একটু হাই? না, জিক্সার অনুযায়ী ঠিক আছে, তাদের আগের প্রাইস অনুযায়ী এই প্রাইসটা ঠিক আছে, আহামরি যে বেশি তা কিন্তু না। তারা এই প্রাইস রাখছে, এটাতে আমি মনে করি কাস্টমাররা সন্তুষ্ট হবে। কিছুদিন আগে কিন্তু 350 সিসির বাইকের যেভাবে প্রাইসটা সারা বাংলাদেশ কাঁপায় দিচ্ছে, সেই অনুপাতে প্রাইসটা কি বেশি মনে হচ্ছে না আপনার? আসলে ইনফিল্ড ব্যাপারটা অন্যরকম আর জিক্সার ব্যাপারটা আরেক রকম, ঠিক আছে? তো আপনি দুটার সাথে দুটা ম্যাচ কখনো হবে না। তো তারা যে আগের প্রাইসটা ওই রেশিও অনুযায়ী এটা রাখছে, আমার কাছে যেটা মনে হলো। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম ভাই। আমার কাছে ভাইয়া সবগুলো কালারই পছন্দ হয়েছে, কিন্তু যেটা হচ্ছে একটু ম্যাট টাইপের কালারটা ওইটা আমার বেশি ফেভারিট। ওইটা মনে হচ্ছে আমার সাথে যাবে কালারটা, এই জন্য আমার এটা ভালো লাগতেছে।